আসসালামু আলাইকুম। আমরা আজকে শাটারিং বিষয়ে আলোচনা করব। ভবনের ক্ষেত্রে শাটারিং হচ্ছে ক্ষণস্থায়ী হলেও এটি খুব গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারে যে শাটারিং তো ক্ষণস্থায়ী, তাহলে এটা মজবুত কেন দরকার? আসলে এই শাটারিং এর উপর ভিত্তি করে আমরা যে ঢালাইটা করব, এই ঢালাইটার আর এটা হচ্ছে ফর্মা। এখানে যেভাবে আমরা শাটার করব ওইভাবেই কিন্তু ঢালাইটা হবে। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে শাটারিং মজবুত ভাবে করার। এক্ষেত্রে কাঠামোর অনেক সুন্দর এবং মজবুত ভাবে হবে। এই যে কাঠ দেখছি, এই কাঠগুলো আমরা পরপর 3টা ছাদে ব্যবহার করেছি। প্রথমটা করেছি, তারপরে দ্বিতীয়টা করেছি, এবার তৃতীয়টাও শুরু হয়েছে। এই কাঠগুলো অনেক ভালো, এই কারণে আমরা কিন্তু করতে পারছি। যদি কাঠগুলা ভালো না হতো সেক্ষেত্রে আমাদের পক্ষে সম্ভব ছিল না। নতুন কাঠ নিয়ে এসে করা উচিত ছিল। শাটারিং আরেক রকমের হয়, যেটা হচ্ছে স্টিল শাটার। তবে স্টিল শাটারটা যদি করা হয় সেক্ষেত্রে নিখুঁতভাবে ঢালাই করা যায়। আর কাঠের শাটারও হয়, তবে ভালো কাঠ হলে পারে সম্ভব। আমরা এই যে বিমগুলা, তারপরে ছাদের স্ল্যাবগুলা যেভাবে শাটার করেছি, এভাবেই কিন্তু ঢালাই করার পরে আমরা শাটার খোলার পর এইরকমই পাবো, যেরকম লেভেল এবং ফর্মা তৈরি করা হয়েছে। শাটারিং এর আরেকটা নাম হচ্ছে ফর্মওয়ার্ক। কাঠামোকে সুন্দর আকৃতি দেওয়ার জন্য ভালো শাটারিং বা ফর্মওয়ার্ক করা খুবই জরুরি। যদি শাটারিং বা ফর্মওয়ার্কে ত্রুটি থাকে তাহলে কনস্ট্রাকশন কাজেও ত্রুটি দেখা দিবে। শাটারের ক্ষেত্রে আমরা যেমন ফর্মওয়ার্ক করব তেমনই কিন্তু কাঠামোটা আমরা পাবো। তাই আমরা শাটারিং করার সময় যে সকল বিষয়গুলো, লেভেল ঠিক আছে কিনা, তারপরে কাঠগুলা বাঁকা আছে কিনা, সলে ঠিক আছে কিনা, সবগুলা যেগুলো কাজ আছে সেগুলো আমরা চেক করে নিব, বা সাইড ইঞ্জিনিয়ার যে থাকবে সেও চেক করে নিবে। সেক্ষেত্রে আপনার ভবনের স্ট্রাকচারটা ভালো হবে। যেহেতু ভবনের স্ট্রাকচারটা নির্ভর করে শাটারিং এর উপর, যেরকম ফর্মওয়ার্ক থাকবে সেরকম আপনার কাঠামো পাবেন আপনি।